আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত আর পরিবেশের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, গোটা জানুয়ারি মাস ধরে আমাদের কি কি পড়াশোনা হয়েছে তার উপর ভিত্তি করে এই মূল্যায়ন। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক কাজে দেবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্ন উত্তর শুরু করছি। দেখো, মূল্যায়ন জানুয়ারি 2024, শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, পূর্ণমান 20, সময় 40 মিনিট। 20 নম্বর একটা পরীক্ষা নেওয়া হয়েছে, 40 মিনিট সময় দেওয়া হয়েছে। চলো প্রশ্নগুলো আগে দেখে নিই। নিচের সকল প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, পরপর 10টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 10 নম্বর। দেখে নাও তোমরা প্রশ্নগুলো কি আছে। প্রথমটা রয়েছে সরল করো। 72 ভাজিত 8 গণিত 9, প্রথম বন্ধনী শেষ বিয়োগ আবার প্রথম বন্ধনী শুরু, 72 ভাজিত 8 এর 9। তোমাদের বই থেকেই অঙ্কটা দেওয়া হয়েছে, তোমরা কিন্তু ভালোভাবে করবে অঙ্কটা। তারপরে আর একটা সরল আছে, এটা কিন্তু বেশ বড় সরল আছে। 200 ভাজিত তৃতীয় বন্ধনী 88 বিয়োগ তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী, 12 গণিত 13, প্রথম বন্ধনী শেষ বিয়োগ 3 গণিত প্রথম বন্ধনী শুরু, 40 বিয়োগ 9, প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ। 3-এর কোশ্চেনটা কে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24, 42 দ্বারা বিভাজ্য। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত, হিসেব করে দেখি। 5 প্রশ্নটা, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু ও লসাগু নির্ণয় করো। 28, 49, 70। নেক্সট হচ্ছে, স্কুলের গেটে 5% রং করা হয়েছে, কত অংশ রং করা এখনো বাকি আছে। 6 প্রশ্নটা, রাজিয়ার কাছে 36টা কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে, হিসেব করি। 8 নম্বর প্রশ্নটি কি আছে, 3.75 এর সাথে কত যোগ করলে 5 পাবো। 9টা আছে, মান নির্ণয় করো। 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2। 10 নম্বর প্রশ্ন, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। দেখো, এইভাবেই আমরা পরিবেশের একটা পরীক্ষা নিয়েছিলাম, গণিতের একটা পরীক্ষা নিয়েছিলাম ষষ্ঠ শ্রেণীর জন্য, যেখানে 20 নম্বর পরীক্ষা ছিল। আর একটা আছে পরিবেশে কিন্তু সেই 20 নম্বরের পরীক্ষা, 40 মিনিট সময়। প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নেব। প্রথমে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গণিত 5 = 5। পাহাড়ি অঞ্চলে কি বাড়ি তৈরি করা হয়। খ, পরাগমিলক বলতে কি বুঝি। গ, মিথজীবিতা বলতে কি বোঝো। ঘ, কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। ঙ, দই আমরা কি অ্যাসিড পাই। দই কই অ্যাসিড থাকে। ঠিক আছে, এরপর দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 গণিত 5 = 5। ড্যাশ গাছের কোটরে বাস করে। সুতোর চেয়ে সরু অংশ হলো ড্যাশ। কুইনাইন পাওয়া যায় ড্যাশ থেকে। একটি পরজীবী প্রাণী হলো ড্যাশ। আর উঁটা হচ্ছে ড্যাশ একটি ঝাড়ুদার পাখি। নেক্সট আমরা চলে আসবো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গণিত 5 = 5। কি আছে দেখো, উদ্ভিদ খাদ্য তৈরির সময় বাতাস থেকে গ্রহণ করে অক্সিজেন না নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড। ক্ষয় প্রশ্নটা হচ্ছে, রজন পাওয়া যায় আম, জাম না শাল থেকে। গয়ের কোশ্চেনটা হচ্ছে, হাতি এক প্রকার মাংসাশী তৃণভোজী না পরজীবী প্রাণী। তারপরে ঘয়ের প্রশ্নটা হচ্ছে, মেটে হলো পাঁঠা, মুরগি, কিডনি, লিভার না স্টমাক। ইস্ট এক ধরনের ভাইরাস, ছত্রাক না ব্যাকটেরিয়া। 5টা কোশ্চেন হয়ে গেল। এরপর আমরা চলে আসবো, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। কোনটা সত্য মিথ্যা সেটা তোমাদের বলতে হবে। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, সমাজ বন্ধু আমাদের সমাজের ক্ষতি করে। লিখতে হবে সত্য না মিথ্যা। আগেকার দিনে ছাদ নির্মাণ করতে কড়ি বর্গা ব্যবহার করা হতো। সত্য না মিথ্যা।
রেকর্ড হচ্ছে পরাগ মিলনে পাখি কোনো সাহায্য করে না। ঘরটা মালদা জেলায় রেশম মদ চাষ হয়। ওটা ব্যাকটেরিয়া থেকে কোনো ওষুধ তৈরি হয় না। দেখো, এভাবেই আমরা কিন্তু পরপর গণিত আর পরিবেশের প্রশ্নগুলো দেখে নিলাম। আশা করি এগুলো অনুসরণ করলে তোমাদের অনেক উপকার হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।